সিলেটের কুদরতুল্লাহ জামে মসজিদে বাংলায় খুতবা দিলেন, নতুন এক ফিতনার আবির্ভাব। গত কয়েকদিন আগে ফেস দা পিপলে চরমোনাই পীর কি বলেছিলেন একটু দেখেন। যে জামাত এস্টাবলিশড হয়, শক্তিশালী হয়, তখন সে তার আকীদাকে চাপিয়ে দিবে। সিলেটের কুদরতুল্লাহ জামে মসজিদে হঠাৎই জুমার খুতবা বাংলাতে দেওয়া হয়েছে। এটা নিয়ে তুমুল আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে। নতুন করে বিতর্ক তৈরি করা মানে কি? প্রিয় দর্শক, সেই মসজিদটি জামাত ইসলামের অধীনে এবং হানাফি মানহাজের ব্যক্তিরাই সেখানে নামাজ আদায় করেন। হঠাৎ করে আহলে হাদিসদের মতাদর্শ অনুযায়ী সেখানে কেন জুমার খুতবা বাংলাতে দেওয়া হলো? দর্শক, তাহলে কি শেখ চরমনের সেই কথা কি বাস্তব প্রমাণিত হতে চলছে? তিনি যেটা বলেছিলেন, যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে তাদের যে আকীদা রয়েছে, আমাদের সাথে আকীদাগত যে ফারাক রয়েছে, মতপার্থক্য রয়েছে, সেটা আমাদের উপর তারা চাপিয়ে দিতে পারে। আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়া, এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলাদেশের কওমি আলিয়া জামাতপন্থীরা যখন এক প্ল্যাটফর্মে এসে তারা দিন কায়েম করার জন্য এগিয়ে যাচ্ছে, তখনই একটি গ্রুপ এই মুসলিমদের ঐক্য বিনষ্ট করার জন্য তারা যুগে যুগে চেষ্টা করেছে, এখনও তারা চেষ্টা করছে। তারই অংশ হিসেবে গতকালকে দেখলাম একটি ইস্যুকে বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর মসজিদে একজন আলেম, বড় একজন আলেম, তিনি বাংলায় খুতবা দিয়েছেন, জুমার খুতবা। আপনারা জানেন যে আহলে হাদিসরা বাংলায় খুতবা দেন, জুমার খুতবা। এবং এটি নিয়ে নানা মতপার্থক্য রয়েছে। এ সম্পর্কে আমরা আলেমদের মতামত জানবো। তার আগে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, যারা পিছনে লাগে তারা সারা জীবন পিছনেই থাকে। যাদের মন মানসিকতা এতটা নিচু, যারা হিংসার বশবর্তী হয়ে ইসলামপন্থীদেরকে ঐক্য বিনষ্ট করার জন্য কাজ করছে, তারা কোনোদিন সফল হতে পারবে না। ওদের দ্বারা আল্লাহ তাআলা কোনোদিন কোনো ভালো কাজ করার নেই। আমি দেখিনি বাংলাদেশের ইতিহাসে এই গ্রুপকে দ্বারা, যারা বারবার ঐক্য বিনষ্টের জন্য কাজ করে যাচ্ছে, এদের দ্বারা বাংলাদেশে কোনো কিছু করেছে, বাংলাদেশে কোনো পরিবর্তনের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা আছে কোথাও, আমি আজ পর্যন্ত দেখিনি। আর এরা দুনিয়াতে কোনো কিছু করতে পারে না, শুধু পারে মানুষের পিছে লাগতে। সারা জীবন মানুষের পিছনে লেগেছে, আর এজন্য ওরা আজীবন পিছনেই থাকবে। এখন যখন ইসলামপন্থীরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাচ্ছে, তখনই তাদের গা চুলকাচ্ছে। আর বিভিন্ন ইস্যুকে, ছোট্ট ছোট্ট ইস্যুকে, যেগুলো আসলে মানে কোনো বিষয় না ধরার, সেইগুলো নিয়ে তারা এত বড় বড় করে এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তো আমরা দেখে আসি কি ইস্যু, আসলে বিষয়টা কি নিয়ে জামাত ইসলামের প্রতি এতটা আক্রোশ, মানে মানুষের বিভেদ সৃষ্টি করছে, কি নিয়ে আমরা একটু দেখি। এ সম্পর্কে মানে বাংলায় জুমার খুতবা নিয়ে, এটা নিয়ে শেখ আহমদুল্লাহ কি বলেছেন, যিনি বাংলাদেশের সকল ঘরানার আলেমের কাছে জনপ্রিয়। আমরা দেখতে পেয়েছি তিনি প্রত্যেকটি মানুষের কাছে তিনি যান। বাংলাদেশের যে কোনো দলের অনুষ্ঠানে আমি দেখতে পেয়েছি তাকে। এজন্য আমি তার মুখ থেকে আগে জেনে আসবো বাংলায় খুতবার বিষয়টি তিনি কি বলেছেন, আমরা তার মুখ থেকে জেনে আসি। আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়া, এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি। তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি অনেক উত্তম বলেছেন নানা কারণে, অতএব সেটাকে আমরা কোনোভাবেই সুন্নাহ বিরোধী বা বিদআত বলতে পারি না। এবার আমরা দেখব হাসান নোমান ভাই, তিনি খুব সুন্দর করে বিষয়টির বিশ্লেষণ করেছেন। তিনি সমসাময়িক এই বিষয় নিয়ে কেন্দ্র করেই তিনি ভিডিওটি তৈরি করেছেন, এবং তার কথাটা আপনারা শুনলে বুঝতে পারবেন মানে এই জুমার খুতবার যে বাংলাতে খুতবাটা, এটা আসলে কতটা সিম্পল একটি বিষয়, সেটিকে তারা বড় করে তারা বলছে জামাত ইসলাম নাকি ক্ষমতায় আসলে তাদের আদর্শ চাপিয়ে দিবে। এত বড় কথা বলছেন। চলুন আমরা দেখে আসি, হাসান নোমান ভাইয়ের মুখ থেকে আমরা জেনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সিলেটের কোনো মসজিদে, ইস্ট লন্ডন মসজিদের সম্মানিত খতিব আব্দুল কাইয়ুম হাফিজাউল্লাহ, তিনি এসেছেন এবং তিনি বাংলায় খুতবা দিয়েছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখলাম কোনো ভাইয়েরা খুব বেশি লেখালেখি করছেন, অনেক বেশি সমালোচনা করছেন। কেউ বলছেন যে ফিতনা ছড়ানো হচ্ছে। এই বিষয়ের উপরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ফতোয়া আছে। বিশ্বের বড় বড় আলেমরা এ বিষয়ে কথা বলেছেন, এবং গোটা পৃথিবীতে আমাদের এই উপমহাদেশ ছাড়া মাতৃভাষায় খুতবা বেশি দেয়া হয়। নানান রকম কথাবার্তা বলছেন, আমি সে বিষয়ে কথা বলছি না। আমি শুধুমাত্র, একজন ভাই তার পেজে এই বিষয়ের উপরে কথা লিখেছেন, আমি সেখানে শুধুমাত্র লিখেছিলাম আসসালামু আলাইকুম, বাংলায় জুমার খুতবা কি গুনাহের কাজ? তিনি এবার আমার জবাবে লিখেছেন, সূরা কেরাতগুলো বাংলায় তেলাওয়াত করার ব্যবস্থা করেন, জুমার খুতবা বাংলায় দেওয়া বেদাত, আর সকল বেদাতি গোমরাহি। এক ভাই আবার লিখেছেন, আপনারা কি জুমার খুতবা বাংলায় দেওয়ার পক্ষে? আর এক ভাই লিখেছেন, প্রিয়, সারা জীবন সহিহ হাদিসের ডিলারি করেছেন, আজকে এই দিনে এসে বাংলায় খুতবা দেওয়া গুনাহের কাজ কিনা এই প্রশ্ন করেন কেন? আপনি সহিহ হাদিসের দলিল দিয়ে দেখিয়ে তারপরে বাংলায় খুতবা দিন, আমাদের সমস্যা নেই।
আর যদি মানুষকে ধোকা দিয়ে বাংলায় খুতবা দেন তাহলে বেদাত, আর বেদাত হলে অবশ্যই গুনাহের কাজ। আর একজনে লিখেছেন অবশ্যই গুনাহের কাজ। বাংলাদেশে অনেকেই এই কথাগুলো বলেন যে তাহলে নামাজের ভিতরের কথাগুলো, সলাতের মধ্যে যা আপনারা পড়েন সূরা, কেরাত, দোয়া, এগুলো আপনারা মাতৃভাষায় পড়েন না কেন, বাংলায় পড়েন না কেন? সলাতের মধ্যে আমরা যেগুলো তেলাওয়াত করি, যে দোয়াগুলো পড়ি, এগুলো প্রত্যেকটা নির্ধারিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে গিয়েছেন যে আপনি তাকবীর বলবেন কি বলবেন, তাকবীরের পরে কি পড়বেন, তারপরে কি পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, কেরাত মিলাবেন, এর মাঝখানে কি পড়বেন, রুকুতে কি পড়বেন, সেজদায় কি পড়বেন, দুই সেজদার মাঝখানে কি পড়বেন, রুকু সেজদার মাঝখানে কি পড়বেন, সালাম ফিরানোর আগে কি পড়বেন, সবকিছু নির্ধারিত। কিন্তু জুমার খুতবা কি নির্ধারিত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্ধারণ করে দিয়ে যেতে পারতেন না যে আপনারা খুতবায় এই পড়বেন? কয়টা খুতবা লাগে? 52-53টা খুতবা বছরের মধ্যে। মক্কা এবং মদিনায় খুতবা দেন, তারাও কিন্তু খুতবা লিখে নিয়ে আসেন, তাদের ভাষায় তারা কথা বলেন, তবে এর মধ্যে কোরআন হাদিস থাকে, কোরআন হাদিসের ব্যাখ্যা তারা এখানে করেন, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন। এই যে 12 চান্দের খুতবা লেখা হয়েছে, বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে 12 চান্দের খুতবা দেওয়া হয়, এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত? এই 12 চান্দের খুতবা লেখার অনুমতি এরকম নির্ধারণ করে দিয়ে যাওয়া, আরবিতে এরকম নির্ধারণ করে দিয়ে যাওয়ার অনুমতি কে দিয়েছে? ঠিক আছে, আপনারা বললেন বাংলায় দেওয়া যাবে না খুতবা, বা মাতৃভাষায় দেওয়া যাবে না। কে আপনাকে আমাকে অধিকার দিয়েছে 3টা খুতবা দেওয়ার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে এসে তিনি কি 3টা খুতবা দিতেন? বা খুতবার আগে বসে এরকম কোনো বয়ান করতেন? কোনো নজির কি আছে? আল্লাহ রসুল পারতেন না আমাদের জন্য এটা নির্ধারিত করে দিয়ে যেতে এই খুতবাগুলো? সলাত মাতৃভাষায় হবে কিনা আর খুতবা মাতৃভাষায় হবে কিনা, এই দুইটার মধ্যে মিলানোর চেষ্টা করা উচিত না। কারণ সলাতের মধ্যে প্রত্যেকটা বিষয় নির্ধারিত, আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়ে গিয়েছেন, আর খুতবা নির্ধারণ করে দিয়ে যান নাই। খুতবা পারিপার্শ্বিক অবস্থা, দেশের অবস্থা, দেশে বিভিন্ন রকম অনাচার, অশ্লীলতা, নানান কিছু নিয়ে খতিব সাহেব কথা বলবেন। সেই বিষয়ের উপরে যদি সাধারণ মানুষ নাই বুঝে, তাহলে কিভাবে আমল করবে? গোটা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখুন এ বিষয়ে কে কিভাবে আমল করে। যাই হোক, আমি আসলে ফতোয়ার বিষয়ে আবারও যাচ্ছি না, বিনয়ের সাথে অনুরোধ করবো একটু পড়াশোনা করে সেই বিষয়ে কথা বলা উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সকল বিষয়ে সহি বুঝ দান করুন, এবং আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত পন্থায় আমাদের জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদের উদ্দেশ্য কি জানেন? এরা জীবনে কিছু করতে পারবে না, কোনো কিছু করার মুরদ এদের নেই, এরা শুধু মানুষের পিছনে লাগবে। এত ছোট বিষয় আপনারা দেখেন, জুমার খুতবা বাংলাতে না ইংরেজিতে না কিসে হবে না আরবিতে হবে, এই বিষয়টা নিয়ে তো কোরআন হাদিস রয়েছে, এদেশে আলেমরা রয়েছে। মতভেদক একটি বিষয়, মতভেদপূর্ণ একটি বিষয়। জামাত ইসলাম কি বলেছে সব মসজিদে বাংলাতে খুতবা দেওয়া হবে? বলেছে? কোথাও গিয়ে কারো জোর করেছে কাউকে? কি করেছে? মানে হাস্যকর একটি বিষয়, একটি মসজিদে বাংলায় খুতবা দেওয়া হয়েছে। আহলে হাদিসরা তো প্রতিনিয়ত তারা বাংলায় খুতবা দিচ্ছেন, যান তাদের বিরুদ্ধে কথা বলেন যে। তো এটা একটা মাসআলাগত বিষয়। আলেম, সে আলেম যেটাকে, যে হাদিসটাকে তিনি সহি মনে করেছেন, সেই অনুযায়ী তিনি খুতবা দিয়েছেন, এটা তো তার ব্যক্তিগত বিষয়। এটা জামাত ইসলাম মানুষের পরে আদর্শ চাপাই দিল কি করে? একটা মসজিদের ঘটনা আপনি বলে উল্লেখ করে আপনি বলছেন জামাত ইসলাম নাকি আদর্শ চাপিয়ে দিয়েছে। আপনারা সারা জীবন মানুষের পিছনে লাগবেন, থাকবেনও পিছনে, কোনোদিন সামনে যাওয়ার আপনাদের মুরদ হবে না, যতদিন পর্যন্ত হিংসাত্মক মনোভাব নিয়ে। আর আপনারা কি করেছেন ভাই সারাটা জীবনে? এই যে আপনার জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, তিনি বলেছেন যে এই গ্রুপ আজীবন মানুষের পিছনে লেগেছে, যখনই মুসলমানদের ভিতরে ঐক্য হওয়ার চেষ্টা করেছে তখন এই গ্রুপে এসে সে ঐক্যকে বিনষ্ট করেছে। এটা জসিমউদ্দিন রহমানী বলেছেন, কওমি ঘরানার একজন আলেম। অতএব ফালাফালি করবেন, পিছনে থাকবেন, সামনে ওঠার দরকার নেই আপনাদের। আমি মনে করি না যে ইসলামের দেশে আপনারা ইসলাম মানে প্রতিষ্ঠা করার জন্য চান, আমি সেরকম কিছু দেখি না। বাংলাদেশের সকল আলেম, মামুনুল হকরা, এদেশে হেফাজত ইসলামরা, খেলাফত মজলিস, জামাত ইসলাম সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছেন। আর কিছু মানুষ আপনারা মানে সিটকে গিয়ে আলাদাভাবে কাজ করছেন। এমনকি যারা উপরে উঠতেছে, মানে এরা তো সারা জীবনই 1 নম্বরে। বাংলাদেশে, এশিয়া মহাদেশের সব থেকে ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, এটা অস্বীকার করার কিছু নেই, এটা মানুষ জানে। তাদের সাথে পারতেছেন না, এই জন্য তার পিছনে লাগতেছেন, পিছনে লাগে কোনোদিন বড় হওয়া যায় না। যাই হোক, সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।